নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ব্লগটি যাকে কেন্দ্র করে সে আমার অত্যন্ত আদুরে। তারই প্রথম জন্মদিবসটি আমরা যেভাবে উদযাপন করেছি সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে। চলুন তবে তার সাথে পরিচয়টা করিয়ে দিই প্রথমেই। ও আয়াংশ চক্রবর্তী, আমার বোনপো, আর আমার আদরের ডাকে বিভু। আমার বার্থডে বয় ইজ হিয়ার। হ্যাঁ, নতুন সোয়েটার পরে গেছে সঞ্জু, নতুন সোয়েটার পরে গেছে। ওলে বাবলি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলে দাও না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। বেশি ভাও খেয়ে যাচ্ছে। বার্থডে বয়ের যে ক্লিপিংসটা দেখলেন সেটি ওর জন্মদিনের সকালের, কিন্তু জন্মদিনের আয়োজনের তোড়জোড় তার আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই যে সব সবজি কাটাকাটি পর্ব দেখছেন, এগুলি সব আগের দিন রাতেরই। আমরা সব ভাই বোনেরা মিলে, অর্থাৎ বিভুর মা, মামারা আর মিম অর্থাৎ আমি, এখন ব্যস্ত সমস্ত সবজি কাটাকাটির কাজে, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। আর সব ভাই বোনেরা মিলে একসাথে কাজ করাটাও যেন এক অনন্য আনন্দ জাগায় মনে। শুধু তো কাজ নয়, এতটা সময় পরে সবাই একসাথে কাজের পাশাপাশি তাই চলছে হাহাহিহি, পুরনো স্মৃতিচারণ থেকে একে অপরের লেগ পুলিং, সবই সামিল। একইভাবে পরদিন সকাল থেকেও সমানভাবে তোড়জোড় শুরু। সবাই সবার দায়িত্ব মোটামুটি ভাগ করে নিয়েছে। কেউ যেমন আছে কাটাকাটিতে, এই যে যেমন পদ অনুযায়ী বিভিন্ন রকমের আলু, ফুলকপি, ধনেপাতা কাটা যেমন চলছে একদিকে, তেমনই অন্যদিকে সমান তালে চলছে বাটাবাটি পর্ব। আর এদিকে মাংসও এসে গেছে, আর মাংসটি যিনি রান্না করবেন অর্থাৎ বিভুর ছোট মামা, তিনিও তার কাজ শুরু করে দিয়েছেন পুরো দমে। এখানে একজন এখনো ডেডিকেটলি মাংস ধুয়েই যাচ্ছে। দাদা একটু মুখটা দেখান। দাদা, ও দাদা, একটু মুখটা দেখান না গো। সোনুর আজকে বার্থডেতে মাছ খোলাচ্ছে। আজকে বাজার থেকে মাছ কিনে চিংড়ি মাছ, চিংড়ি, এই যে কত বড় চিংড়ি। এটা সোনু, পাবদা। সোনুর জন্য হ্যাপি বার্থডে পাবদা। আর আরেকটা হচ্ছে পমফ্রেট মাছ। সোনুর বার্থডে, এটা শুধু ছনু খাবে। এই যে ছনু খাবে তাই চিংড়ি মাছ। পমফ্রেট মাছগুলো এইগুলো কেটে দেবে, দিয়ে শুধু মাঝখানে এই করে দেবে, দুটো দুটো করে। 3 রকমের মাছ অনলি ফর ছনু। এখন চলছে টি ব্রেক। কাজ তো কিছুই করেনি, কি কারণে টি ব্রেক নিচ্ছে ভগবান জানে। টি ব্রেকের পর এবার ব্রেকফাস্টের পালা। মুড়ি, ঘুগনি, সিম্পল অ্যান্ড টেস্টি। আর এই যে আমাদের বার্থডে বয় এখন বেজায় খুশি তার ওয়াকারে চেপে এবং সবাইকে সামনে পেয়ে। আর সবাইকে কিন্তু হাততালি দিয়ে বেশ মোটিভেট করছে যে বাহ, খুব ভালো কাজ করছো, সবাই করতে থাকো। ব্রেকফাস্টের পর আবার কোমর বেঁধে তোড়জোড় শুরু। চিংড়ি মালাইকারির জন্য চলছে গাছপাড়া নারকেল ছাড়ানো, এদিকে চিংড়ি, পাবদা আর সবজির ম্যারিনেশনের প্রস্তুতি। বাকি সব মশলাপাতিও হাতের কাছে রেডি। এদিকে নারকেল ছাড়ানো শেষে এবার চলছে নারকেল কাটার পর্ব, যেটার পুরোটা দায়িত্বে বিভুর বড় মামা। যেহেতু মাংসটা কোয়ান্টিটিতে অনেকটা, তাই সেটি হবে বাইরে বড় কড়ায়। তার সেট আপও ডান। বিভু, এবারে আমাদের সব রান্না এ বিভু, ডাক্তারবাবু বলেই দিয়েছে। হ্যালো বিভু। আর এদিকে রান্নাঘরে চলছে 5 রকম ভাজার মধ্যে প্রথমে আলু ভাজা, এরপর বাকিগুলোও হবে পরপর। পায়েসের জন্য কাজু কিশমিশও রেডি। আর এদিকে আবার রাজাদা, মানে আমার জামাইবাবু, আমায় একটু খুন্তি নাড়াতে দেখেই শুরু করে দিয়েছে ভ্লগিং। কিন্তু আসলে ব্লগিং তো নয়, সবচেয়ে লেগ পুলিংয়ের ধান্দা। জীবনে প্রথমবার
এটা খাওয়া যাবে কি না দেখি। জীবনে মোটেই প্রথমবার না। জীবনে প্রথমবার। চলো এখন হচ্ছে পাবদা মাছ ভাজা, পাশে ফুটছে পায়েসের জন্য দুধ, আর বাইরে আমাদের শেফ, যার পরিচয় তো আগেই দিয়েছি, তিনিও পুরো দমে শুরু করে দিয়েছেন তার রান্নাবান্না। আর রাজাদা ভ্লগিং করে পেয়েছে বেশ মজা। পাপ্পা, ও পাপ্পা, পাপ্পা, মাংসটাই তো ও পাপ্পা, জল রাখা আছে, রান্নার জল বলে থেকে। আরে ওটাতেই তো পোস্ত, একটাই তো বড় তরকারি। পাপ্পা। আর মাংসের জন্য এই আমলাটা। ইতিমধ্যে মাংস কষানো শেষে এখন চলছে টেস্টিং পর্ব। নুন ঝাল সেদ্ধ এসব বোঝার ছলে যে কটা পিস আত্মস্থ করা যায় আর কি। আমাদের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। এবার আমাদের বার্থডে বয়ের মধ্যাহ্ন ভোজনের পালা। এখানে চলছে কষা খাওয়া। এই যে ছেলের বাবা আগেই কষা খেয়ে নিচ্ছে। পাপা মাছ, মুলি মাছ, জিজি, একটা জিজি, একটা জিজি। গালা। ওই তো আমাদের বংশ। মা, পাটাকে তোরা সন্টু, ও বিভু, একটু তাকাও। এদিকে তাকা। তুমি খাবে ভাত? কি খাবে? ভাতও খাবে? ও ভাই, তুই কবে খেতে শিখবি? মেনুতে কি কি আছে বলে দিই। আছে সাদা ভাত, 5 রকম ভাজায় ছিল শিম, আলু, বেগুন, কুমড়ো আর পমফ্রেট মাছ ভাজা, সবজি, ডাল, বড়ি ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, চিকেন কষা, নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি দই, নলেন গুড়ের পায়েস আর চাটনি। ভাই, খাও খাও। খাও। শুভ জন্মদিন, জন্মদিন, আজকে তোমার জন্মদিন, আজকে তোমার জন্মদিন, 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 আজকে তোমার জন্মদিন। কত কিছু। আর কি খাওয়াতে বলি? এটা দিয়ে, বাদ দিয়ে। একটু জন্মদিন, জন্মদিন। আজকে তোমার জন্মদিন। বলছে, হ্যাঁ। এই দাদা তুই ভাই, জানা চানটা করতে জানা দাঁড়াও না, দাদা ভাইকে মুখে বলছে, টিপে কি অবস্থা ওই দাদা ভাইকে দিও না, বলছে খেতে পারবে না। অল্প 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 দাও একদম সুন্দর করে ফটো তুলতো। তুলে দিয়েছি অনেক। সিঙ্গেল কি করে? ভা নাচিয়ে নাচিয়ে খাচ্ছে তোদের বংশে আছে তো বাপ দাদু পা নিচে কোথায় যাই আমি কোথায় যাই হ্যাঁ ওই পা নাচিয়ে। বার্থডে বয়ের পর আমরাও বসে পড়েছি এখন দুপুরের খাবার খেতে। দুপুরে বললাম ঠিকই, কিন্তু এখন দুপুর আর মোটেই নেই, বিকেলও প্রায় শেষের দিকে। তাই শুধু মাংস ছাড়া আর কিছুই খাইনি ভাতের সাথে। মাঙ্গো বল মুখ তুলো, আকাশে উড়ে যাবে। ভালো বুঝলে? না না একদম। লাস্ট ফিনিশিং মাংকু দিচ্ছে। এই মাংস দিদি ভয় দেখে মিম মিমকে ভয় দু পিস না মাংসই তো নেই আর ভয় দেখতে হবে নি মিম মিম কাঁদছে কেন ভয় দেখা? দুপুরবেলার পর সন্ধেবেলা, অর্থাৎ আমাদের পরবর্তী সেলিব্রেশনের জন্য এই ছোট্ট কিউট ডেকোরেশনটা অলরেডি ডান। বাঘ, জিরাফ, বাদর, জেব্রা সবাই হাজির। এবার শুধু বার্থডে বয়ের আসার অপেক্ষা। এটা নেবে লাইটটা নিয়ে তুলে এবার তাহলে লাগিয়ে দিই। লাইটটা নিবি দাও দাদা।
ও ওকে যা না, যা ওদিকে যা। এখানে বসে পড়। ইয়ে ছোনু দাঁড়াবে তো, এই তো ছোনু দাঁড়িয়েছে। খেয়ে দে করো 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 করো। হ্যাপি বার্থডে টু ইউ বিভু বিভু। হ্যাপি বার্থডে টু ইউ। মাঙ্গো বলে দে বাজে টেস্ট। আয়াংসের এই প্রথম শুভ জন্মদিনে এলাম আমরা সবাই মিলে, হইচই হুল্লোড় করব বলে, হইচই হুল্লোড় করব বলে। আয়াংসের মা সৌরভিজে বসেছিল আমাদের পথটি চেয়ে, তাই তো আমরা সবাই এলাম চলে, হইচই হুল্লোড় করব বলে, হইচই হুল্লোড় করব বলে। আয়াংস তোমার শুভ জন্মদিন, আয়াংস তোমার শুভ জন্মদিন শুভ হোক। তো এই ছিল বিভুর প্রথম জন্মদিনের সারাটা দিন। আপনারা যারা দেখলেন ভিডিওটি, ওকে আশীর্বাদ করবেন আর কমেন্টে চাইলে উইশও করতে পারেন। এখন না হলেও বড় হয়েও যখন পড়বে তখন বেশ ভালো লাগবে ওর। আর বিভু, একটা ছোট্ট কথা তোকে জানাই, মিম লাভস ইউ আ লট। তাহলে এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন দুগ্গা দুগ্গা।